হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজ হচ্ছে কালী পুজো। আমি কালী পুজোতে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের। তো গাইজ দেখো, আমি এখন ব্রাশটা হাতে নিয়ে নিয়েছি আর আমি ব্রাশ করছি। গাইজ দেখো, আমার মুখ ধোয়া হয়ে গেছে, চলে এলাম রুমে, মা বাবার রুমে। তো দেখো, সবাইকে দেখাচ্ছি সব কী করছে, সব কুকুরগুলো কী করছে। তো দেখো, এখানে কোকো বসে আছে, মিকো ঘুমিয়ে আছে, সিম্বাও দাঁড়িয়ে আছে। সিম্বা আর এখানে ওভেন বসেছে। ওভেন এই যে সব বসে আছে, কেউ ঘুমিয়ে আছে, দাঁড়িয়ে আছে। এবার ওদের খাবার, দেখো এখানে 5 জনের খাবার রেডি করে নিয়েছি। টক দই ভাত আর ডগ ফুড, টক দই খাবে সব। তো দেখো, কোকো খাবারটা দিতে গেলাম, খাঁচাটা তুলে ও এমন করছে, বাইরে বেরিয়ে গেছে যেন খাবারটাকে খেয়ে। এবার আস্তে আস্তে খা, তোরই খাবার, তুই খাবি, আর কে খাবে তোর খাবার। দরজাটা লাগিয়ে দিই। এবার যাই ওভেনের জন্য ভাত আনতে যাই। ও তো খাচ্ছে কোকো, এই ওভেনের ভাতটা নিয়ে যায়। বাবা মিকো খাবে বলে কেমন করছে, তার বাবা তোকেও দিচ্ছে, আগে ওভেন খাওক। ওভেন খুব খিদে পেয়েছে ওভেনের, খেয়ে নে। আজ চিকেন নেই, আজ শুধু টক দই ভাত খা। কালী পুজো আছে, নিরামিষ। এমনিতে ওদের পেটটা খুব খারাপ করছিল চিকেন খেয়ে, তাই টক দই দিয়ে দিলাম। তো এবার গিয়ে সিম্বাকে গিয়ে ডগ ফুড আর টক দই দিই। সিম্বু, ও তো একদমই খেতে চায় না, কি জানে খাবে কিনা তো ঠিক নেই, দিলাম তো তাই। খেয়ে না, না খাচ্ছে, খাও গে। তো আস্তে আস্তে সমস্ত কুকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো, আমি এখন গ্যাস মাজছি, বাড়ির সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই গ্যাসের মধ্যেই কালী ঠাকুরের জন্য পায়েস আর নাড়ু বানাবো। তো গ্যাস মাজছি। তো দেখো, গ্যাস মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে যাচ্ছি। তো গাইজ দেখো, আমি স্নান মান করে চলে এসেছি, এখন পুজো দিতে যাব। তো গাইজ দেখো, আমি ঠাকুর ঘরে এখন চলে এসেছি। তো অনেক আগে থেকে অনেক কিছু রেডি করে নিয়েছি। ঠাকুরকে স্নান মান করিয়ে দিয়েছি, লক্ষ্মীনারায়ণকে নতুন জামাও পরিয়ে দিয়েছি, কালী ঠাকুরকেও স্নান করিয়েছি। মার জামাটা পরে পরাবো, এখন কোথায় রেখে দিয়েছি। তো দেখো, আমার মা নাড়ু বানিয়ে দিয়েছে, তো নাড়ুটা দিয়ে দিয়েছি। আর পায়েসটা হলে তারপরে পায়েসটা দেবো। তো সব কিছুই রেডি করে নিয়েছি, ফল পাকড় সব কিছুই কেটে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ফল ফুল সব রেডি করে নিয়েছি। এবার পায়েসটা নিয়ে আনবো আর মাকে এবার পুজো দিয়ে দেবো ফুল ফল দিয়ে। তো দেখো, এখানে সব নাড়ু, ফল পাকড়, এই যে দই, এই যে পায়েস, সব কিছু দিয়ে ভালোভাবে ফুল টুল দিয়ে ভালোভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখো, কালী ঠাকুরকে জামা পরিয়ে মালা পরিয়ে মাকে সিংহাসনে করে নিয়ে চলে এসেছি নিচে। এবার মাকে নিয়ে আমাদের মৈত্রী সংঘ ক্লাবে ওখানে কালী ঠাকুরের পুজো হচ্ছে, তো মাকে ওখানেই নিয়ে যাব, গিয়ে মার পুজো দেবো। তো চলে যাওয়া যাক। তো দেখো, আমি মাকে নিয়ে চলে এসেছি, ওখানে বসিয়ে দিয়েছি ওই যে মা। তো এখানে পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছে মা কালীর। তো দেখো, পুরোহিত মশাই বলেছে 101টা প্রদীপ রেডি করে রাখতে, তো আমরা সবাই মিলে রেডি করছি। তো দেখো, পুরোহিত মশাই একটা প্রদীপ ধরিয়ে দিচ্ছে, তো আমরা সবাই এবার ধরাবো এক এক করে প্রদীপগুলো। 101টা প্রদীপ ধরাবো আমরা সবাই। তো সবাই এক এক করে প্রদীপ ধরাচ্ছে, 101টা প্রদীপ ধরাতে হবে।
আছে। তো গাইস দেখো এখন বাজে বাজে, তো এখানে সব শান্তিনিকেতন মন্দির আছে। তো গাইস দেখো এখন পুরো মশাই হোম শুরু করেছে, এখন হোম হচ্ছে। ओम इंद्रादिग्दिक्पालभ्यो स्वाहा ओम मत्स्यादि दशवतरभ्यो स्वाहा ओम कल्लादि दशवते ओम क्लीं महाकाल भैरव सहित दक्षिणकालिका स्वाहा ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवस्तमाधात्रि स्वाहा स्वाहा नमस्ते ओम श्री श्री महाकाल भैरव सहित दक्षिणकालिका स्वाहा ओम क्लीं दक्षिणकालिका स्वाहा। তো গাইস দেখো এক্ষুনি সবে হোম শেষ হয়ে গেছে, তো এবার আমরা সবাই বাড়ি যাবো প্রসাদ নিয়ে। তো গাইস এখন বাজে 3:30, আমি বাড়িতে চলে এসেছি প্রসাদ নিয়ে, ওটাই রাতে কি ঘুমিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা, প্রচুর ক্লান্ত, এবার আমি বিছানায় গেলে শুনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো